শুভেন্দু অধিকারীর কথা যখন আপনারা বলছেন, এই যে নওশাদ সিদ্দিকী তো শুভেন্দু অধিকারী পথটা পরিষ্কার করে দিচ্ছে। আজকে যেটা বিজেপি সরকার হচ্ছে, আজকে হিন্দু মুসলমানদের বিভেদ সৃষ্টি করছে। আর নওশাদ সিদ্দিকী আজকে এসে এই যে মুসলমান সম্প্রদায়কে তাদেরকে আলাদা করে সংগঠন করে এই যে আইএসএফ দলটা করেছে, এতে প্রমাণিত করে দিল সাধারণের কাছে যে হ্যাঁ, মুসলমানরা তারা এই দেশের হচ্ছে শত্রু, তারা এই দেশের আলাদাভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এটা বিজেপির পথ তো আরো প্রশস্ত করে দিল জয়ের জন্য। অর্থাৎ এ হচ্ছে বিজেপির দালাল। আর শুভেন্দু অধিকারীর কথা বলছেন, ও তো একুল খেয়েছে, আর একুলে এসে বাঁচার জন্য একুলে এসে তো কথাবার্তা বলছে। মাথা খারাপ হয়ে গেছে। এলাকার উন্নয়ন করে, আজকে তো সিদ্দিকীর কাছে শওকত মোল্লা খারাপ হয়ে গেল। আর শওকত মোল্লার কথা বলছেন, যিনি মানব ধর্ম পালন করেন, কি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আদিবাসী প্রত্যেকে নিয়ে আপনারা এই সারা ক্যানিং পূর্বে যেখানে যাবেন, শওকত মোল্লা বলবে যে শওকত মোল্লা এলাকার উন্নয়ন করেছে, শওকত মোল্লা এখানে স্থানীয় বাসিন্দা, শওকত মোল্লা স্যার এখানে কাউকে চাই না। আরেকটা আছে নওশাদ সিদ্দিকী, সে ধর্ষণ করে, একটা মেয়েকে ধর্ষণ করে সে ভাঙর এসে বলছে আমরা মা বোনেদের এখানে সুরক্ষিত রাখবো। সে একটা উন্নয়ন করতে পারে না, সারা আজকের 21 সাল থেকে ভাঙরটা অশান্ত করছে। আর শওকত মোল্লা ছিল বলে ভাঙরটা শান্ত আছে, শান্ত ভাঙরটাকে অশান্ত করার চেষ্টা করছে। তার সঙ্গে কথা বলছে একবার ওই যে আমরা নিজেরাই আদিবাসীদের নিয়ে নওশাদ সিদ্দিকী বলছে না, আদিবাসী আইএসএফ এর সঙ্গে আছে, আদিবাসীদের ভালো মন্দ দেখছে। তা আদিবাসীদের কি ভালো মন্দ দিচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি। ও তো কনভার্টেশনের দালাল, জানে এইরকম সম্প্রদায়কে সাথে নিয়ে রাখলে তাহলে ওর ব্যবসা বেশ ভালো হবে। কিন্তু আমরা আদিবাসীরা চিনি, একবার ওই ধর্মীয় বর্মটা খুলে এখানে আসুক না, কাউকে লাগবে না, আদিবাসীরাই দেখিয়ে দেবো ওর মজা খেলাটা। ওর যে নাটক বার করে দেবে। আর শুভেন্দু অধিকারীর সঙ্গে যে ওর যে যোগসূত্র আছে পরিষ্কার, সবাই জানে যে বিজেপির দালাল এলা। কোটি কোটি টাকা কোথায় পায় এত টাকা? আপনারা হিসেবটা শুনেছেন, একটা বিবৃতি দিয়েছে নাকি কত কোটি টাকা জানি খরচা হয়, এই টাকাগুলো পায় কোথায়? আপনারা প্রত্যেকে ভিডিও দেখতে পেলেন যে দুজন ব্যক্তি যে কথাগুলো তুলে ধরলেন, এদের বাড়ি মনে হয় ক্যানিংয়ে যত সম্ভব। এই দুজন ব্যক্তি যে বক্তব্যগুলো দিল, আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনতে পেলেন। এরা তুলে ধরেছে যে নওশাদ সিদ্দিকী ভাইজান হলো বিজেপির দালাল বা বিজেপির বি টিম বলে আখ্যায়িত করলো। এবং একজন মোটা মতন যে ব্যক্তিটা বক্তব্য দিল যে নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি একটা মহিলাকে বিয়ে করে প্রতিশ্রুতি দিয়েছিল, তার সঙ্গে বিভিন্ন ব্যবহার করার পরে সে আবার দল করে, এই রকম করে কিছু কথা বক্তব্য দিল, আপনারা প্রত্যেকেই শুনতে পেলেন। তা আমি প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি শেয়ার লাইক করুন, এবং প্রত্যেককে বলবো আপনারা পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজানকে ভালোবাসুন, এবং প্রত্যেকেই আপনারা পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত করুন। আমি বলতে চাই যে মহিলাটার কথা এখানে তুলে ধরা হয়েছে, বিলকিস বলে যে মহিলাটা, আপনারা প্রত্যেকেই জানেন মুসলমান এমন কিছু কাজ পারে না, এটা মানে এমন কোনো কাজ তাদের মুসলমানের দ্বারা হয় না, আপনি কল্পনা করতে পারবেন না। কিছু টাকা দিলে মুসলমানের দ্বারা সব কিছু সম্ভব, টাকার জোরে মুসলমানের সব কিছু করা সম্ভব। মানে কি যে আপনার মানে টাকার জোরে কাউকে মানে স্বামী গড়ানো, কারোর সঙ্গে মানে সহবাস করেছে দুর্নাম দেওয়া, কারোর সঙ্গে মানে বিভিন্ন মানে কি যে দুর্নাম দেওয়া, কি বাবরি মসজিদ করা যাবে না এই বলা, এই বিভিন্ন রকমের সমস্যা সব টাকার জোরে হচ্ছে। আজ একজন উচ্চ বংশের একটা সন্তান, যে 14 শতাব্দীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহির আওলাদের আওলাদ, আর তিনার সন্তানের উপরে যেভাবে কুরুচিত মানে কি কথাটা এই বিলকিস ফাঁস করেছিল, আল্লাহ পাক তার উপর গজব নাজিল করুক। যে মিথ্যা যে কথাটা বলেছে, যে মিথ্যা কথা মানুষের সামনে যে দুর্নামটা বাহির করেছে, ও কিন্তু হাদিস কোরআন কিন্তু মানে কি বুঝে না, বা হাদিস কোরআন কিন্তু জানে না, বা কারো মুখে হয়তো শোনেনি। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে,
কোনো মানুষের নামে যদি সঠিক পথে যদি তাকে কোনো মানুষের উপর দুর্নাম দেওয়া, কলঙ্কিত করা বা কোনো মিথ্যা সাক্ষী ফাঁসানো, ওই ব্যক্তিকে কাল কিয়ামতে যে আল্লাহ রসুল যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহ রসুল তিনি বলছেন যে এক শ্রেণীর ছেলে মেয়ের জন্য এমনভাবে তাদেরকে মানে কি কাঁটাযুক্ত খাবার দেওয়া হচ্ছে, তারা কাঁটাযুক্ত খাবার খাচ্ছে কিন্তু পেট ভরছে না, তাদের এমন চিৎকার করছে, ওই সমস্ত যারা মিথ্যা সাক্ষী দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত ওই রকমের শাস্তি ওই সমস্ত ব্যক্তিরা পাবে। তাহলে যে কঠিনতম শাস্তির কথা বলা হয়েছে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে। তো এই সমস্ত মহিলাগুলো যারা মিথ্যা অপবাদ দেয়, একটা ভালো মানুষকে, একটা সম্মানীয় পরিবারের মানুষকে একটা কলঙ্কিত করেছে, এর শাস্তি এই সমস্ত মানুষের উপর লানত মানে কি হবে অবশ্যই। কিন্তু এই যে কথাগুলো, মিথ্যা কথাগুলো বলে মানুষের কাছে অপদস্থ করা, এইগুলো আমরা ধিক্কার জানা, এইগুলো একদমই মানে ঠিক নয়। আজ টাকার জন্য আজ নিজের ইজ্জতকে আজকে মানে কি বিক্রি করে দিয়ে মানুষের কাছে দুর্নাম করে লটিয়ে দিয়ে আজ মানুষের কাছে খুবই মানে কি নাম নিচ্ছে দুনিয়াতে, মানে যেমন মানে কি মানে নাম নিচ্ছে, পরকালে একে বাস মানে কি দেওয়া হবে, ফারিস্তারা রেডি হয়ে আছে, শুধু বলছে আসুন তারপরে ব্যবস্থা হবে। তাহলে আজ এই যে মানুষগুলো পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে যে কথাগুলো তুলে ধরলো, আমরা বলবো যে এই কথাগুলো বলার আগে নিজে আগে চিন্তা করুন। এই সমস্ত কুরুচিত মন্তব্য করে কখনো কোনো কাজ হবে না। নওশাদ সিদ্দিকী ভাইজান যে কাজগুলো করেছেন, নওশাদ ভাইজান মানুষের যেভাবে সাড়া পেয়েছেন, এতে প্রত্যেকটা মানুষ খুশি এবং তিনি যোগ্যতম নেতা হিসাবে সবাই তিনাকে চিহ্নিত করেছেন। কাজকর্মের কথা, যেখানে শাসক দল যদি থাকে সে তারা যদি না কাজ করতে দেয়, তাহলে এখানে নওশাদ ভাই কেমন করে কাজ করবে, এটা সবাই জানে, এটা সবাই জানে। বিরোধীকে মানে কখনো কাজ করতে দেবে না। যেমন শওকত মোল্লা সাহেব যখন জোর গলাতে বলছে যারা মানে কি আইএসএফকে ভোট দিয়েছে তাদের মানে প্রকল্প বাড়িঘর মানে কি দেওয়া সব বন্ধ করে দেব, তাহলে আপনারা ভাবতে পারেন যে শাসক দল কখনো নওশাদ ভাইকে কোনো কাজ করতে দেবে? কোনোদিন দেবে না। এই জন্য আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি বলেছেন যে আমাদের একটা চারটি মানে কি চেয়ারের চারটি পায়া থেকে দুটো পায়া যদি তৈরি হয়, তাহলে মুসলমানের জন্য মানে কি যে কাজ করার জন্য, মুসলমানদের জন্য সংবিধান মানে কি পার্লামেন্টে গিয়ে কথা তুলে ধরতে পারবে, এই জন্য দুটো মানে কি পায়া হতে হবে, এখানে দুটো পায়া হতে হবে। তাহলে এখানে আজ দেখুন নুপুর শর্মা কোরআনকে নিয়ে উল্টোপাল্টা কথা বললেন, আজ অসীম সরকার কোরআনকে নিয়ে উল্টোপাল্টা কথা বললেন, আজ মুসলমান হই 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 করে মিছিল করলো, এপার করলো, 900টা এপার হয়ে গেল, কোনো কাজ হলো না, কোনো গ্রেপ্তার হলো না, কিন্তু জানে যে রাস্তায় মিছিল করে কোনো কাজ হবে না। এই জন্য সেই কথা যদি তুলতে হয় পার্লামেন্টে গিয়ে বলতে হবে, তবেই কাজ হবে। সেই পার্লামেন্টে যাওয়ার জন্য মুসলমান নেতা প্রয়োজন। কিন্তু এখন যে সমস্ত মুসলমান নেতা আছে এদের মুখে কুলুক লাগানো, এরা পার্লামেন্টে সমস্ত কথা বলবে না, কারণ তাদের মুখ বন্ধ করা আছে। তাই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি পার্লামেন্টে যারা কথা বলছেন, আসাদুদ্দিন ওয়াইসি যারা কথা বলছেন, হুমায়ুন কবির মহাশয় যারা কথা বলবেন, এই রকম নেতা তৈরি করতে হবে, তাহলে মানে কি সমস্ত মানুষের হয়ে কথা বলতে পার্লামেন্টে পারবে। তাই এখানে যারা বিবিধ কুরুচিত মন্তব্য করছেন, আমি প্রত্যেককে বলবো যে নিজের একটা বিবেককে প্রশ্ন করুন। অকাপ সম্পত্তির জন্য আজ দিল্লি যেতে হবে মিটিং করতে, তাহলে কেন বলছেন যে ভোটের জন্য প্রকল্প বন্ধ করে দেব? কেন বলছেন? কেন বলতে পারলো না যে তোমরা মিটিং করো শান্তশিষ্টভাবে? দিল্লিতে যেতে কেন বললো? সেই সম্পত্তি আবার পরবর্তীকালে সরকারের অধীনে চলে গেল কেন? তার জবাব কি আপনি দিতে পারবেন? কোনোদিনই পারবেন না। তা এই রকমভাবে নওশাদ ভাইকে দমিয়ে রাখা
কখনো সম্ভব নয়। তা আমি প্রত্যেককে বলবো, আপনারা দেখুন এই সমস্ত মানুষগুলোকে চিনে রাখুন। এরা নিজের পেট বোঝাই হয়ে গেলে এরা কোনোদিন গরিব মানুষের কথা ভাবে না। এরা গরিব মানুষের কথা ভাবে না। ধর্ম কি, ধর্ম সম্পর্কে এরা বুঝে না। ধর্ম সম্পর্কে এরা কিচ্ছু বুঝে না। নিজের পেট কি বোঝাই হয়ে গেলে ব্যাস, ধর্ম সম্পর্কে আর বুঝে না। ও কে কি নিজের ভাইকে পর এইসব কিছু বুঝে না। তা আমি বলবো আমাদের কাজ চাই, আমাদের কাজ করা দরকার। যে কাজ দরকার মানুষের কি চাকরি, মানুষের কি অভাব দূর করার জন্য কি কাজ করতে হবে, তবেই কি মানুষ সবাই ভালোবাসবে। তাই এখানে এত প্রকল্প দেওয়া পরে কেন মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে সেটা তো সবাই ভালো করেই জনসাধারণ জানে। তাই এরকম করে পিজে নওশাদ সিদ্দিকীর দুর্নাম দিয়ে কোনো কাজ হবে না। আশা করছি আপনি উত্তরটা বুঝতে পেরেছেন।